গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। এখন হয়েছে টাইম হচ্ছে 3:30, ঘড়ি কাটায় 3:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি। রাস্তায় দেখতে পাচ্ছ একটা মানুষ নেই, বাট যারা যারা হেঁটে যাচ্ছে তারা সবাই মোটামুটি পাহাড়ের কাছাকাছি থাকবে। আকাশে এখনও অবধি চাঁদ দেখা যাচ্ছে। কনক হাঁটতে শুরু করেছে, আমিও যাচ্ছি। কোকিল ডাকছে। যাওয়া যাক, যত দূর বাবা টানে তত দূর যাব। জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর, জয় মহাবীর। এই হচ্ছে ফার্স্ট গেট পরেশনাথে যাওয়ার। বন্ধুরা শুধু মন্দিরটা দেখো, রাতের আলোতে আলাদাই লাগছে। চারিদিকটা অন্ধকার, ঘুটঘুট করছে। আর এখন প্রায় 3:45 হবে ঘড়িতে। আমি যাচ্ছি হচ্ছে পরেশনাথ টেম্পল। সামনেই বড় বড় পাহাড়। ভাই রিয়েলি বলছি, ভয় লাগছে, কেননা এই পাহাড় দিয়ে আমাদেরকে এখন চলতে হবে 2 ঘন্টা পথ। এটা হচ্ছে সামনে গেট পরেশনাথের। এই গেট দিয়েই ঢুকতে হবে আমাদেরকে। জয় মহাবীর, মহাবীর ভগবান কি জয় হোক। এই শুরু করছি আমরা এবার ফার্স্ট স্টেপ থেকে পাহাড় চড়া। কালকে আমরা এই জায়গাটা মার্ক করে দেওয়া উচিত। এই জায়গাটায় আমরা কালকে পড়ে গেছি গাড়ি নিয়ে। ওফ, কি বাঁচা বেঁচেছি। ফার্স্ট টাইম এইখানে আসলেও পা দিলেও ফার্স্ট টাইম ওখানে পা দিলেও তুমি পড়তে গাড়িটা নিয়ে। পড়তাম, কিন্তু অতটা ওই জায়গাটা ফার্স্ট টাইম এইভাবে গাড়ি নিয়ে পড়া। পাহাড় চাইনি আমরা গাড়ি নিয়ে যাই। সবাইকে আসলে পাহাড় দেয় না, তাই না? অ্যাক্সেস দেয় না। যে জানে ভাই তাকে দে, যে জানে না তাকে আগেই ফেলে দে, যাতে সে আমার বাড়ির দিকে বেরোনো দেয়। কিন্তু যদি মনে সাহস করে এগিয়ে যেতাম আবার, তাহলে হয়তো উঠে যেতে পারতাম, কিন্তু না। এগুলো সব রেস্টের জন্য করে রেখেছে। শুধু ঝিঝি পোকার ডাক আর কোনো এক প্রজাতির পাখি ডাকছে, সেটা বোঝা যাচ্ছে না কি পাখি এটা। ঘর ছাড়ে তাদেরকে বলে মহানিষ্ক্রমণ, আর যারা মৃত্যু হয় তাদের বলে মহাপরিনির্বাণ। নেই 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 সবাই বাইকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছে আমাদেরকে, বাট আমাদের মনে একটা আলাদাই জোর। প্যাদাল যাবো, প্যাদালই নামবো নিচে। চারিদিকে থমথমে পরিবেশ, আর বিভিন্ন রকমের পাখি ডাকছে, ঝিঝি পোকার ডাক, তার সাথে সাথে হাওয়া দিচ্ছে, গাছের যে পাতাগুলো নড়ছে সেই পাতার আওয়াজ। এই হচ্ছে, সবে আমরা এসছি। এটা হচ্ছে আমরা 7.5 কিলোমিটার কটলবাড়ি জায়গাটার নাম। 1.5 কিলোমিটার এসছি। দেখতে পাচ্ছ এখানে সব রেস্ট হাউস করানো আছে, যারা যারা রেস্ট নেবে বা শোবে তাদের জন্য। আর এটা হলো বসার জায়গা, যেখানে কনক বসে আছে। হায় 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 হায়, মরছে হনুমান। না না, কিছু একটা পড়ছে ফল। হনুমানে পেচ্ছাপ করছে গাছে। হনুমানে পেচ্ছাপ করছে। শিওর?
হ্যাঁ আমরা দুজনেই আস্তে 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 এগোতে শুরু করেছি। এখন সবে ভোরটা আস্তে আস্তে জাস্ট ভোর হলো। হ্যাঁ, আমরা হেঁটেই উঠছি এখনো অবধি। একটা পাহাড় ক্রস করে গেছি, দেখতে পাচ্ছ। এখানে দেখো, এই যে ডলিগুলো আছে, এই ডলিতে করেও মানুষ নামে। তার জন্য হ্যাভ টু পে 6000 রুপিস। এই হচ্ছে পরেশনাথে ওঠার সিঁড়ি। বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। যাদের অ্যাজমা আছে তারা ব্যাপারটা একটু দেখে নিয়ে আসবে, কেননা এখানে ওটা কিন্তু খুব একটা সোজা নয়। পরেশনাথ 1365 মিটার। 1300 মিটার উঁচু। সবাই বসে আছে, এনারা যারা এসছে সবাই বসে আছে। आप लोग पैदल आए? पैदल आए? कब चढ़ने लगे? कब चढ़ने लगे? कल कल कितने बजे से चढ़ने लगे आप लोग? রাত 10 तक। এনারা রাত্রি 10টা থেকে শুরু করেছে।
মাই গড नी हटा दी बेटा जागा रे कल नहीं हम लोग आज हैं कल 3 बजे शुरू किया ಅದ ನಂಗೆ ಎಲ್ಲರೂ ತಿನ್ಕ ಬರ್ತಾರೆ ಯಾವ ಇವರ ಊರ್ಪಾಟಿ ವಿಚಾರ ಅದ್ ನಮ್ಮ ದಿಕ್ ರಾತ್ರಿ नहीं ಆದಿ इधर फर्स्ट ಏ ಓಯ್ ಹೋಗಲಿ ನಮ್ಮ ನಾಲ್ಕು ದರ್ಶನ ಮಾಡ್ಕೊಂಡಾರಲ್ಲ ನಮ್ಮವರೆಲ್ಲ ಒಟ್ಟ ನಾ नहीं नहीं है ಕಾಯಂ ಆಗತೈತಿ ಹೊಳ್ಳಿ ಹೋಗಿನ ಹೊತ್ತ ಆಕತೈತಿ we are just first visit at this temple then we have to go another side ಅದಕ್ಕ ಅವ್ರ ದೌಡ್ but it's very tough बहुत टफ है बहुत टफ है not so easy not so easy দেখলে কি অবস্থা সো টাফ यार যতটা ইজি ভেবেছিলাম অতটা ইজি নয় মোজাটা খোলো তাহলে বুঝতে পারতে কি আছে বরফের মতন ঠান্ডা হয়ে আছে এই পাথরগুলো কি মজা অ্যান্ড এনারা সবাই কেরল থেকে এসছে কালকে 10টার সময় চড়া শুরু করেছে চড়ে অনেকগুলো জায়গা সাইড ঘুরে এখন বসে রেস্ট নিচ্ছে আমরা ফার্স্ট টাইম এলাম পরেশনাথ এই হচ্ছে পরেশনাথ টেম্পলের মন্দির চলো জয় মহাবীর হর হর মহাদেব ওয়াও বারবার একই জিনিস বলছি তার কারণ সত্যি মনটা খুব ভালো লাগছে আসার পর সত্যি মনে হচ্ছে যে একটা সঠিক ডেস্টিনেশন চয়েস করে আজকে রাইড হয়েছে আমার আর শুধুমাত্র আমারই নয় সাথে কনকও এনজয় করেছে আই হোপ কনক একদম হ্যাঁ একদম এরকম জায়গা এত সকালবেলা এসে এরকম জায়গা পাওয়া যায় না আর যারা যারা হাসতে যাও অবশ্যই আসো এবং সকালবেলাতেই এসো সকালবেলা ভোরবেলা এখানে দেখতে হবে সানরাইজ সানরাইজ দেখতে হলে কিন্তু রাত্রিবেলা করে বেরোতে হবে রাত 10টায় যদি এখানে পায়ে হেঁটে আসতে রাত 10টায় হ্যাঁ আর গাড়িতে করে আসতে 4টের সময় বেরোলে
नाथ देव सेव आपकी करूं सदा, दीजिए निवास मोक्ष भूलिए नहीं कदा। ओम देवी सदा चिंतामणि पांचनाथ भगवान स्वर्णबद्ध पुरुष से आपके चरण में मैं अर्घ्य विद्वान के स्वाहा। धन्यवाद कृष्ण भगवान এসে পৌঁছালাম চায়ের দোকানে। চায়ের দোকানে একটু বসি, একটু চা খেতে হবে। এই হচ্ছে চায়ের দোকানের অবস্থা। খাটিয়াতে বসেছি, পা এখন না কাঁপছে জাস্ট। হ্যাঁ, নেমে आराम से चलेगा ना, जूते पहन रहे 2 घंटे में पहुंच जाओगे। मतलब चलते जूते रहेगा, पहन ज्यादा रहे, रेस्ट नहीं करेगा तो 2 घंटा में। ओके जूते पहन रहे 2 घंटे में पहुंच जाएंगे बूढ़े वाला भाई। ঠিক। আমরা এবার জল মন্দিরের দিকে যাচ্ছি। এবার নিচে নামতে হচ্ছে। ও ভাই, দেখতে পাচ্ছ কত উঁচুতে আছি। এখান থেকে পুরো এই নিচে নামতে হবে। পুরো শর্টকাট নেওয়ার রাস্তা নিয়েছি। বৌদ্ধ সমাধি যাওয়ার জন্য। এদিকে বন্য মুরগি ডাকছে পাশ থেকে। আর না, আমরা হাঁটছি, এখন হাঁটছি। এবার রাস্তা দেখো। এইবার এটা হচ্ছে অরিজিনালি পাহাড়ি রাস্তা। হ্যাঁ, অরিজিনালি পাহাড়ি রাস্তা। বি কেয়ারফুল অ্যাবাউট দি স্টেপ, বি কেয়ারফুল। হ্যাঁ।
সেই সমাধি স্থানগুলোয় টং বলে। সেই টং, এই দেখো এখানে বাঁদর দেখছো ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে, আমরা এবার যাচ্ছি জল মন্দিরের দিকে। এখান থেকে 300 মিটার দেখাচ্ছে জল মন্দির। তো এবার পুরো নিচে নামার ব্যাপার। কনক বলছে, কনকের দ্বারা আর হচ্ছে না। কনক বলছে এবার তুমি যাও, আমি বসছি, তুমি ঘুরে আসো, জল মন্দির দিয়ে ঘুরে আসো। আরে জল মন্দিরটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস টেম্পল। তুমি আর পারছোই না নাকি? यहाँ সুন্দর। सिर्फ नीचे ही उतरना है, मतलब सिर्फ नीचे ही जाना है अभी। ঠিক আছে। मतलब यहाँ जल मंदिर है। हाँ। आप कहाँ से आ रहे हैं? किस साइड से? कलकत्ता। नहीं, यहाँ से नहीं, इधर इस चढ़ते साइड हैं, से परसनाथ इस से। साइड है। पारसनाथ से आ रहे हैं। हाँ। तो अगर आपको पूरा ही करना है एकदम, तो फिर यहाँ नीचे जाके और आगे जाना पड़ेगा, इसे घूम घाम के। मतलब बहुत सारी जैसे चढ़ान और वो है, वापस चढ़ना और उतरना है। तो नहीं जाना है बाकी, तो आप यहाँ जल मंदिर तक जाइए, तो वहाँ से वापस होकर फिर ये जल मंदिर और कितना नीचे है? बस आ ही गया, डन। आइए। हाँ, जल सामने? मंदिर तो आ गया। सामने ही है, हाँ हाँ, जल मंदिर ही है। चलो जाओ ना। कहना बट अगर आपको उससे आधा नहीं करना, नहीं नहीं, आगे नहीं करना है, जल मंदिर करके निकलना है। यही रास्ते से वापस आ जाइए। यही रास्ते से वापस आना है, हाँ और जहाँ पे बाइक वगैरह छोड़े थे हम लोग को, वहाँ से निकल जाना है। हाँ हाँ हाँ। चलो, ओके भैया, थैंक यू।